রূপ, যৌবন, অর্থ এসবই আপনার সাময়িক পরিচিতি, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে। কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডিঙিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি থাকে। এই পৃথিবীতে তিনজন ব্যক্তি পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে। তারা হলেন বাবা, মা ও শিক্ষক। জীবনে উন্নতি করতে চাইলে এই 10টি জায়গায় চুপ থাকবেন, দেখুন তার ফলাফল। নাম্বার 1, চুপ থাকলে আপনার মস্তিষ্ক বিশ্রাম পায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। নাম্বার 2, চুপ থেকে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেন, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। নাম্বার 3, অনেক সময় চুপ থাকলেও অযথা ঝগড়া বা বিতর্ক এড়ানো যায়, যা সম্পর্ক উন্নত রাখতে সহায়তা করে। নাম্বার 4, চুপ থাকলে নিজের আবেগ ও প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায়, যা ব্যক্তিগত বা পেশাগত জীবনে উন্নতি এনে দেয়। নাম্বার 5, চুপ থাকলে আপনি অন্যের কথা ভালোভাবে শুনতে পারবেন, যা তথ্য সংগ্রহ এবং অন্যকে বোঝার ক্ষেত্রে সহায়ক। নাম্বার 6, চুপ থেকে মনের গভীর চিন্তা প্রকাশ করা যায়, যা আপনাকে একজন বুদ্ধিমান ব্যক্তি হিসেবে উপস্থাপন করে। নাম্বার 7, অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো, এতে আপনার প্রতি অন্যদের বিশ্বাস বাড়ে। নাম্বার 8, অপ্রয়োজনীয় কথা বললে আপনার সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে। নাম্বার 9, সমালোচনা না করে নিজের কাজে মনোযোগ দিন, এতে আপনার কাজের মান উন্নত হবে। নাম্বার 10, অযথা বিতর্কে জড়িয়ে না পড়াই ভালো, এতে আপনার মানসিক শান্তি বজায় থাকে এবং পরিস্থিতি আরো খারাপ হওয়ার সম্ভাবনা কমে যায়। জীবনে দুটো জিনিস কখনো কাউকে প্রকাশ করবেন না। নাম্বার 1, কষ্ট কারোর সাথে প্রকাশ করবেন না, কারণ কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হয়ে যাবেন। নাম্বার 2, ভালোবাসা কখনো প্রকাশ করবেন না কারো কাছে। ভালোবাসা কারো কাছে প্রকাশ করলে আপনি অবহেলার পাত্র হয়ে যাবেন। সবকিছুকে একটা নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোনো নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় না, কারণ কষ্ট এমন এক জিনিস ব্যক্তিভেদে আলাদা হয়। কষ্ট চিরস্থায়ীভাবে থাকার কোনো জায়গা নয়, বরং এটা জীবনের একটি টার্নেলের মতো, যা আপনাকে অনেকবারই অতিক্রম করতে হবে।